নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে কিন্তু আমরা দুজন চলে এসেছি আজকে শাকিন শাড়িশুড়ি নাটক দেখতে। এক ভাই দেখলাম কমেন্ট করেছে, দাদা শাকিন শাড়িশুড়িটা শেষ করে কি নাটক একটা 420 নাকি একটা নাটক দিয়েছে। আচ্ছা, এই প্রসঙ্গে বলে রাখি, এই যে ভাইটি বলেছেন 420 যে নাটকটি, এটি মোশাররফ করিমের একটা অনবদ্য নাটক এবং আমি এটা দেখেছি। কিন্তু যেহেতু আমরা শাকিন শাড়িশুড়ি এই এপিসোডগুলো না, উনি বলেছে যে শাকিন শাড়িশুড়ি দাদা শেষ করে তারপর ওইটা দিতে, অবশ্যই দেব, তারপর আর এবং দিতে, যে অবশ্যই নাটকটি দেখবো। আপনি বলেছেন সেটি কিন্তু অসাধারণ একটি নাটক, সেটি আমি দেখেছি। অতএব কোনো চিন্তার কোনো ব্যাপার নেই, আমরা অবশ্যই নিশ্চয়ই নিশ্চয়ই দেবো। তো চলুন বন্ধুরা, শাকিন শাড়িশুড়ির আজকের পার্টটা খুবই মারাত্মক হতে চলেছে। অলরেডি একে কিন্তু আটকে রেখেছে, দেখা যাক কি হয়। রইতাম রাইতে ঘুম টুম হয়েছে? হ্যাঁ, মান্নান তো বালিশ টালিশ দিল না? এই চ্যাংড়াটার না মানুষের প্রতি খুব হিংসে, বুঝছিস? ওকে কেস খাওয়ায় আর এদিকে যখন বলে নিজে বলে আমি কি মানা করেছি। যেমন হয়েছে ওই মান্নান তেমন হয়েছিস তুই। কিরে কথা কইস না কে? রাগ হয়েছ? ঠিক আছে, আমি মান্নানকে শাসন করব। সকাল থেকে খাইছো কিছু? কিরে চিন্তা ভাবনা কিছু করলো? মাথা ঠান্ডা হয়েছে? কি চিন্তা করলো? আমি ভাইবে দেখলাম ওই 5,000 টাকা দেবো ভাবছিলাম, সেটা কম হয়ে যাবে। আবার শুনলাম তোর একটা ভাগিদার আছে, লে 6,000 নিলে ভাগ করতে সুবিধা হবে। আমার যেটা কওয়ার সেটা আমি কথা তো আসার পর থেকেই কইছু, এখন কি চিন্তা ভাবনা কিছু বদলায়নি? আমি এক কথার মানুষ। হ্যাঁ, ওর জায়গা ছাড়বেন। আপনি ভেবেছেন যে আমাকে মারধর করে কাম হাসিল করবে, সেটা কি হয়? তা কিন্তু ওকে মনে হচ্ছে, বুঝছেন? তোর কি এখনো মনে হয় যে কাম হাসিল না করে তোকে আমি ছেড়ে দেবো? না ছেড়ে কি করবেন? আপনি কি মনে করেছেন আমাকে আটকায় রাখলেই আপনি হন্ডা খান পেয়ে যাবেন? না, কোনটা খেন আমি পাবো কিনা জানি না, তবে যে তোকে আমি 7 বছর জেলের ভাত খাওয়াতে পারবো সেটা তো ঠিক। তুই কেটো কেটো রুইতন, নাম ভুলে যান। আপনি আমাকে চোর করে তো জেলে দেবেন, তাই না? আমি তো পয়লাই আপনার নাম করে দেবো। এই রে, আপনার সাথে জেলের ভাত খাতে কিন্তু আমার ভালো লাগে। এই ছোট লোকদের নিয়ে এই একটা অসুবিধা, বুঝলি? তুই কি মনে করিস থানার দারোগাকে আমার কথা কয়ে দিলি আর দারোগা আমাকে বান দিলে চলে গেল? না, তাই যদি হইল নি তাহলে তো বহুত আগে আমার ফাঁসি হয়ে যাওয়ার কথা। সাহেব মন্ডল তুই এখনো চিনবার পারিস নাই। সাহেব মন্ডল খালি এর চিন্তা নিয়ে রবি ভাই না তোকে বাইরে রাখিস কি জন্য? কিছু না মামা, অন্য করলে মা একটু বাইরে রাখবো। দাদু তো শ্রীকৃষ্ণের নাকি তা মা বাইরে আসছিল। শ্রীকৃষ্ণ তো ননি চুরির অপরাধে বাইরে রেখেছিল, তো তুই মায়ের ঘরে কি চুরি করেছিস? কত দিয়ে কি চুরি করেছিস তুই? মায়ের ঘরে চুরি করে কি আছে? দিশি খেলে যাবে ইসলাম, সেজন্য বাইরে আছে। তুই বিশাখালীকে কি করবি? কি আবার করবো, মিটুনাটা সারা আনবো। আরে বাবা, আচ্ছা, ভালো 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 যা। কি করবে নজরুল ভাই, খুলে দিচ্ছ কে? দিদি শাস্তি মেলা হয়েছে, কি করছ ভাগ্নে? তুমি যখন কইছো তাই তো হইছি। কেসটা ঘাটে কতজন বাইরে ছিল সেটা তো জানি না। সেটা তো জানাবো, সেটা তো যাস কই জানবি না? তুমি বিশে খেলে যাও নাই? যাওয়ার তো চাইছিলাম দিদি, সকলে মিলে না করলো, কলো আমার বলে মাথা গরম, আবার কি করতে কি কয়ে ফেলাই। এবার তোমার গায়ে মানুষের যদি একটু শিক্ষা হয়। এটা তুমি কি করছো দিদি? তুমি তো মন্ডলের পক্ষ নিয়ে কথা করছো। মন্ডল তো মোটো কামটা ঠিক করেনি। আমার মন মেধা যদি কোনো কারণে খারাপ না থাকতো তাহলে তো আমি মন্ডলের টুটি চেপে ধরতাম। ভাগ্যিস তোমার মনটা খারাপ ছিল, নাহলে তো মন্ডলের ক্ষতি হয়ে যেত। কি কর
এই তো জাপান ডাক্তার। কি ব্যাপার শিবালি, এটা জানতো মানুষ তোমার বাড়ির বয়সে খাড়া হইলো, দেখলি না মনে হয়? দেখবো না কে? ডাক্তার মানুষ, না দেখে কি উপায় আছে? তুমি আমার সাথে এমবা ব্যবহার করতেছো ওকে, মনে হচ্ছে আমার পর রাগ করিসাও। ও আমি এমবা এমবা তোমাকে বাড়ির পর আসি দিকে ঘন ঘন আসি দিকে এরকম ব্যবহার করতে চাও, তাই না? তা কয়া দিলি তো পারো, জরুরি একটা কথা কবে রাখছিলাম, এরকম ব্যবহার করলে। খারান, আপনার জরুরি কথা করার আগে আমার এখন কথার জবাব দেন তো। এই রে এক কানকে 100 কথার জবাব দাও, তুমি উত্তর কয়া ফেলাও। আপনি কি জন্য সোনালী বিয়ানি কয় অবস্থায় ফালাই দিয়ে চলে গেছিলেন? কয় টাকা ভিজিট দরকার ছিল আপনার শুনি? কি করছো তুমি? আমি ভিজিটের জন্য লুকি দেখি নেই, ভিজিটের জন্য জাপান ডাক্তার লুকি দেখে না, এরকম কোন ইতিহাস কোন লিকটে গ্রামে আছে? তাহলে আপনি সোনালী বিয়ানের চিকিৎসা না করে চলে গেছিলেন কি জন্য? সেই কথাটা করার জন্যই তো তোমার কাছে চাইছিলাম। তোমার কি মনে হয় যে কোনো কারণ ছাড়া আমি এরকম একটা কাম করে পারি? তুমি বিশ্বাস করবে না শিবালি, আমি সারা রাত দুঃখের ঠেলে ঘুমাই পাই না, বুঝছো? কারণটা কি শুনি? আগে চলো সোনালী মেয়ের চিকিৎসা করে আসি, তারপর তোমার কাছে সব কথা আমি ভাঙিয়ে চুরে খুলে কব না, চলো। চলেন। খালি মন চোখে এখন ঠিক। এরা এখন যাবে মনে হয়, জানেন তো মন্ডলের কাছে যাও। ও এসছে তো মন্ডলের কাছেই তো এসছে, ওই সাধনেও এসছে বড় যে তোর কথাই সব ঠিক হয়ে গেল রে। সাহেব মন্ডল যে এত খারাপ মানুষ এটা তো স্বপ্নেও ব্যবহার করি না। পুরো সকলে মিলে যে আমার দেখবে রাইছিস, আমার সত্যি খুব ভালো লাগতেছে রে রিয়া। গ্রামের সকলে তো খাওয়া দাওয়া ছাড়িয়ে দিছে, কাকুলি তো কাঁদতে কাঁদতে অস্থির। এই গ্রামটা দোস্ত, কোনো কিছু চিন্তা করিস না, আমরা সকলে মিলে যখন আইছি একটা ব্যবস্থা হবে। কি কাকা? বাবারে রইতন, আমার পর খুব রাগ হয়েছে মনে হয়। বিশ্বাস করেন বাপ, আমি কিন্তু ঘুণাক্ষরেও ভাববেন পারিনি তোর এমন হাল করবি। দূর যারা কি করছেন, আমি আপনার উপর রাগ হব। আপনি যে বুড়ি মানুষ হয়েও আমাদের দেখবার জন্য এত দূর ছুটে আইছেন, আমার গায়ে সব বিষ ব্যথা ভালো হয়ে গেছে। এই কি এসছে। কেমন কি? হ্যাঁ, গোষ্ঠী শুদ্ধ মানুষ এসে হাজির হয়েছে, অথচ আসল মালটাই তো আনো নেই। হুন্ডা কোনে? মন্ডল ভাই, মন্ডল সাহেব খবর দেন, আমরা আইছি। আমরা আইছি, রাজ্য উদ্ধার করেছে। তোমরা যাইছো তা তো দেখতেই পারতেছি, কিন্তু আমি যেটা জিজ্ঞেস করতেছি সেটার তো কোনো উত্তরই কেউ দিচ্ছাও না। আমি করছি যে হুন্ডা কোনে? হুন্ডা ছাড়া তো এনে কি তোমরা তোমার রূপ দেখা বেড়াইছো? বাবাজি, আমরা তো আপনার পর মানুষ না। মন্ডল সাহেবের সাথে একটু কথা কই। আমরা তো আমরা সাওয়ালদার। এই চাকর আমি আপনার হাত জোর করে অনুরোধ করতেছি, আমার বন্ধুরা ছাড়াই দেওয়ার ব্যবস্থা করেন। বিশ্বাস করেন, সারা রাত আপনার বন্ধুর সাথে আমার একটু ঘুম হয় নাই। কিন্তু কি আমার কোনো ক্ষমতা নেই আপনাকে উপকার করি। আমার আব্বা তো আপনারা আমার চেয়ে বেশি চেনে। আগে চিনতেন না, এখন একটু একটু করে চিনতেছি। আচ্ছা, রাতের বেলা কি আমার বন্ধুটাকে মারধর করেছে? মান্নান ভাই তো খুব চোটপাট দেখলেন। আপনার সামনে দাঁড়ায় কথা কথি আমার লজ্জা লাগতেছে। সারা গায়ে শোকের ছায়া পড়ে গেছে। আমার মা তো বললে আপনার বাপের ধরে মারে। আমি অবশ্য কয়েছিলাম হুন্ডাখান আপনার বাপের দিয়ে দিবার, কিন্তু রুইতুল কিছুতেই রাজি হইল না। কস্তুরী, ও কস্তুরী, মন্ডল সাহেব কোনে দেখিছাও নাকি? আমি জাস্ট তার অর্ডারের অপেক্ষা করতেছি, বুঝছাও? এই শালা চোরের বাচ্চাগুলোকে তুমি মারিয়ে হাড্ডি গুড্ডি এক করে হেলাবো কই দিলাম। তুমি জানো ওরা কোথায় কোথায় শালা আমাকে অপমান করা শুরু করেছে? আব্বা কি ঘরে থাকে নাকি? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? ও তাই তো, আমি তো তোমার ঘরে ঢুকে পড়েছি। আসলে হয়েছে কি বুঝছো, মেজাজটা এত খারাপ হয়েছে যে শালা নিজে সে কি দিবার পারতেছি না। মিজাজ এত খারাপ করেন কি জন্য? হার্ট ফেল হয়ে যাবার পারেন। আর আপনার হার্ট ফেল হলেই আমার তো সর্বনাশ। ষষ্ঠীর মধ্যেও পাবো না নেই, আবার শিল্পী জরুল ভাই হ্যাঁ, তুই তো ঠিক কথাই কইছ। তুই তো অনেক বুদ্ধিমান। হ্যাঁ, তোর এর উপর রাগ করা আমার উচিতই হয়নি। আসলে আমার তো একটা সুরমান আছে নাকি? ঠিকই কইছেন। জরুল ভাই জানলে কি মনে করবি কোন? বিরাট উপকার করলে তো কস্তুরী। তাই তো
তাই তো মেজাজ খারাপ হলে তো উচিতই হয়নি। মাইক ধরে কি খুব বেশি করেছে রে রুইতন? কম বেশি কোনো কথা না গুরুদা, যে শালা যে আমার গায়ে হাত তুলেছে সেটা হচ্ছে আসল কথা। দুঃখ লাগে এই কথা ভাবে, জাগের জিনিস তাগের হাতে ধরা পড়ে যদি মাইর খাতি তাহলে কষ্টটা কম লাগতো। যে এমন একজন লোকের হাতে মাইর খাওয়া লাগলো যে শালার সাথে আমাদের কোনো পার্থক্যই নেই। এই শালা মান্নান আমাকে মারিছে না, এর শোধ আমি দুইজন যদি বেঁচে থাকি তাহলে পরে পাই পাই করে উসুল করবো, তুমি দেখে দিও। একদম উচিত কথা কইছো, চা করে করুন দেখায়। আচ্ছা বুঝে যাচ্ছে মন্ডল যদি তো সত্যি সত্যি না ছাড়ে তাহলে কি ওই হুন্ডে খান দিয়ে আমরা তো ছাড়াই নিয়ে যাবো? কি করছো তুমি? এত অপমান অপদস্থ হইলাম কি হুন্ডা খান দিয়ে দেওয়ার জন্য নাকি? কিন্তু মন্ডল যদি তো কিছুতেই না ছাড়ে, দেখি কি করে মন্ডল। তোমরা আবার বেশি অনুরোধ করবে যে না, তাহলে পরে কিন্তু পাই অবশ্যই। আরে অনুরোধ করবো কি, সে তো আসেই না। কি মূর্তি ধরে আছে কিনা জানি। এই রে তুই কোনে আসলো? মন্ডল তো পছন্দ করে কোষ, আর তুই থাকিস সকলার পিছনে, তাই না? মন্ডল পছন্দ করে এজন্যই তো বাড়ির ভিতর থেকে আসলো, তাই না? মন্ডল প্রমাণ করছে। বেরিয়েছে কিরে গায়ে শুদ্ধ মানুষ এসে আমার বাড়ি হাজির হয়েছে, মিছিল করে নাকি? কি জানি, ছোট লোকের ব্যাপার স্যাপার বোঝেন না, সকলেই আছে অথচ হুন্ডাকে নানারই কোনো নামগন্ধ নেই। আবার কচ্ছে আপনার সাথে কথা কবি। আমার সাথে কথা কবার কি আছে আমি কিন্তু বুঝলাম না। হ্যাঁ? নাকি মনে করেছে সারি সুরি গায়ের হিন্দু মুসলমান খ্রিস্টান সব এসে আমার বাড়িতে হাজির হয়েছে আর আমি ভয়ের ভিতরে ছেড়ে দেবো না? হবের পারে, আসল বদমাসের তেজটা এখনো কমতেছে না। কি করছে জানেন? সকলের সামনে আমাকে চাকর করে গাল দিছে। শেষকালে ওই কস্তুরীর কথা শুনে মাথাটা ঠান্ডা হলে। তোর তো মাথা গরম করা ছাড়া আর কোনো কাম নেই। হ্যাঁ কেন বুদ্ধি করে কইলি তো যে মন্ডল সাহেব বাড়িতে নেই? সে কথা তো এখনো কওয়া যায়, আপনার যাওয়ার দরকার নেই। হ্যাঁ সেটা তো এখনো কওয়া যায়। এখন করলে কি মনে করবে জানিস? মনে করবে যে এত লোক আসার কথা শুনে আমি ভয় পেয়ে গেছি। তোর কিচ্ছু করতে হবে না। আবুল আর ফয়সল ঠিক আছে তো? সব ঠিক আছে, আপনি কোনো চিন্তা করেন না, খালি ইশারা করবেন। কে জংশন কই মন্ডল সাহেব তো আসে না, আর মান্নান যে গেল সেও তো ফিরে না। আমরা এই খামোকা বসে না থেকে রুতিন হাতের বান্ধব ছুটে বাড়ি চলেন তো যাই। তো চাকরি করিস না। এ সাধন তুমি কষ্ট করো আসছো শুনেই আমি দেখা করবে আসলাম। ভাই চারটালিয়ে পত্রের মধ্যে বসে নেই কাটতেছে। তোমার গায়ের চ্যাংরা ফ্যাংরারা যেরকম বেয়াদব হয়েছে আমি তো ভাবছিলাম যে ওই গায়ের কারোর সাথে আমি দেখাই করবো না। বসো বসো বসো। আপনি আমাদের বটবৃক্ষ মন্ডল সাহেব, আপনি ছায়া না দিলে আমরা কি বাঁচি? চ্যাংরা প্যাংরা যদি কোনো ভুল করেই থাকে আমি সকলের পক্ষ থেকে মাপ চাচ্ছি। দয়া করে আমরা সাওয়ালটা মাফ কইরা দেন। ঠিক আছে সাধন, তুমি যখন কইছাও তখন তো আমি মাফ না করে পারিনি। তবে মনে রেখো শুধু তোমার জন্যই কিন্তু এর ভিতরে আমি মাফ করলাম। সাওয়ালটার জন্য গায়ের সকলে কত চিন্তা করতেছে। এ গোলাম তুই এর বাঁধন খুলে দে। আরে এত বেশি বুঝলে তো হবি না। আমি সাধনের কথা মতো বেয়াদবিরা মাফ করেছি, তাই বলে বাঁধন খুলে দিতে বলেছি কেটা? ওয়েক্স ছেড়ে দিতে হলে হোন্ডা খান দেওয়া লাগবে, আর নাহলে বায়নার টাকা নিয়ে রিতনেক ওয়াদা করা লাগবে যে হোন্ডা খান দিয়ে যাবি। কারণ কিন্তু এখানে কেঁদে যাচ্ছে, নিজেই তো চলে যেতে পারে। কাইন্দ না কাইন্দ না,
কাকুলি তাই না, গায়ের সকলেই গেছে, দেখবা ঠিকই রুইতনে ফিরে নিয়ে আসবে। সকলেই আর কোনে গেছে, তুমি তো যাও নাই। রুইতন কি তোমার বন্ধু হয় না? তুমি বিশ্বাস করো আমি যাবার চাইছিলাম, এই যে শ্যাপলের সাথে এত ঘটনার পরে যে আমি শ্যাপলের একটা মলম চুরি করেছিলাম যাওয়ার জন্য, কিন্তু সকলে আমাকে যাওয়ার জন্য নিষেধ করলো, বলে আমার বলে মাথা গরম। আমাকে তো সাথে নিল না, কই মেয়ে মানুষ যাওয়ার দরকার নাই। এরা দুজন গেলে আমার কাজ ভালোই হতো। ও হুন্ডাটার ভাগিদার তো তুমিও। ওই কথাটা করো না তো রঞ্জু ভাই, ওই কথাটা শুনতে শুনতে আমার কান ঝালাপালা হয়ে গেছে। আচ্ছা, আমি কই হোন্ডার ভাগ নেওয়ার জন্য রুইতনের সাথে কামে গেছিলেন? আমি কি জন্য তার সাথে থাকি গায়ের আর কেউ না জানলেও তো তুমি জানো রঞ্জু ভাই। তা অবশ্য জানি, বাদ দাও, রুইতনে কেউ আটকে রাখবার পারবে না, এই বিশ্বাস আমার আছে। তুমি কোনো চিন্তা করো না তো কাকলি। চিন্তা করো না কইলে কি আর চিন্তা ঠেকে রঞ্জু ভাই? বন্ধুরা, অসাধারণ একটা এপিসোড কিন্তু আমরা দেখলাম। রুইতনকে কিন্তু আটকে রেখেছে হন্ডাটার জন্য মন্ডল সাহেব। শেষ পর্যন্ত এখন মন্ডল সাহেব ছাড়বে কিনা সেটা সম্পূর্ণ তার উপর। তো গ্রামের লোক কিন্তু চলে এসছে এবং আবার সত্যি মানে অসাধারণ এই যখন আমরা এই নাটকটা যখন কার্যত আমরা বাকরুদ্ধ হয়ে যাচ্ছে এবং মাঝখানে কোনো কথা বলার মতন সেই পজিশনই পাচ্ছি না, কি বলবো। আশা তাই করি আপনাদের কাছেও রিকোয়েস্ট থাকবে, আপনারা নাটকটা পুরো দেখুন, কেটে কেটে দেখলে কিন্তু ভালো লাগবে না। যদি পুরো নাটকটা দেখেন অবশ্যই আপনারাও কিন্তু এর প্রেমে পড়ে যেতে বাধ্য। তো বন্ধুরা, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, যত পারবেন আমাদের চ্যানেলটাকে শেয়ার করুন, লাইক করুন, আজ সাবস্ক্রাইব করে নিন। আজকের মতো এখানেই শেষ করছি, আবার কালকে দেখা হবে আপনাদের সাথে একটা অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।